অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা কার? আল্লাহর। আর সব কিছু আল্লাহ তসবিহ পড়তেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ সবে করে দেওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। তাহলে আপনার হায়াত, জীবন, যৌবন, কর্ম, ধন, সম্পদ, এভরিথিং, আপনার 60, 70, 80 বছরের জিন্দেগি সব কার জন্য দিবেন? জোরে বলুন, কার জন্য? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা যারা নবীর গোলাম, আমরা যারা নবীর উম্মত, আমাদের কোনো ভয় নাই। কথা বুঝতেছেন? আমাদের কোনো ভয় আছে না। অনেকের টাকা পয়সার ভয় আছে, অনেকের ঋণ বেশি ভয় আছে, অনেকে ক্ষমতা হারানোর ভয় আছে। কিন্তু হুজুর আপনি এটা কি বললেন, আমরা নবীর উম্মত, আমাদের কোনো ভয় না, এটা কি বললেন? না, আমি এই দুনিয়ার কথা বলি নাই, আমি পরকালের কথা বলছি, যেখানে আবাদ কাল আবাদ আমরা থাকবো। এইদিকে খেয়াল করেন, যেখানে আমরা আবাদ কাল আবাদ থাকবো, সেটার কথাই আমি আপনাদেরকে বলতেছি। কবি, আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণপ্রিয় কবি, যিনি বিশ্ববিখ্যাত আশেকে রসুল ছিলেন, সে কবি কাজী নজরুল ইসলামের ভাষায় আমি আপনাদেরকে একটু শোনাবো। কবির ভাষায় শোনালে আর একটু ভালো লাগে না? কোরআনের ভাষায়, কবির ভাষায়, হাদিসের ভাষায় আপনাদেরকে আজকে যা পারি শোনাই দিব। ঠিক আছে? জোরে বলেন, ঠিক আছে? কাজী নজরুল ইসলাম কত সুন্দর ভাষায় বলেন, ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। খেয়াল করবেন, ওই নামের দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতের তানজাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। বলুন, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। তাহলে আমার ভাইরা দেখেন, এই দিকে খেয়াল করেন, কাজী নজরুল তার কথার ভাষায় বুঝাচ্ছেন, ও নবীর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, মোহাম্মদ নামের দামানের মধ্যে থাকলে, নবীর তরিকার মধ্যে থাকলে, নবীর উসওয়াতুল হাসানার মধ্যে থাকলে, নবীর আদর্শের মধ্যে থাকলে, দুনিয়া আখেরাতে তোমার আর কোনো ভয় নাই। নবীর নাম নিয়ে দুনিয়াতে এসেছো, আজান হয়েছে এক কানে, একামত হয়েছে এক কানে, নবীর নামে আপনার নবীর সুন্নত তরিকায় আকিকা দেওয়া হয়েছে, নিজের বিবাহ শাদী করেছ নবীর সুন্নত মোতাবেক, আকদ হয়েছে। তুমি ব্যবসা বাণিজ্য
বাণিজ্য করেছো, হালাল ব্যবসা করেছো নবীর সুন্নত অনুযায়ী, তুমি যখন মারা যাবে কলমা পড়ে মারা যাবে, যখন কবরে রাখা হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে রাখা হবে, কবরের মধ্যে মুনকার নেকির আসবে, কোনো রাজা যাবে না, প্রজা যাবে না, সন্তান যাবে না, মেয়ে যাবে না, কর্মী যাবে না, আর্মি যাবে না, র্যাব যাবে না, পুলিশ যাবে না, বন্ধু বান্ধব দুঃখী সুখী কেউ যাবে না। মুনকার নেকির কবরে এসে আপনাকে বসিয়ে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নবীর পরিচয় দিয়ে দাও। আপনি আজকের মাহফিলে আপনি বলবেন, আমাদের এলাকায় মাহফিল হয়েছিল, মুফতি ফয়জুল্লাহ কাদেরী রেফাই সাহেব উনি বলেছেন নবীর দামানের মধ্যে থাকার জন্য ওই নবীর গোলাম, ওই নবীর উম্মত, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আব্দুর রহমান, আমি আব্দুল মালিক কেউ সৃষ্টি করতো না, আমি তো আখেরি জমানার নবীর উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই পোলারা জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভালো লাগে? ভালো লাগে? তাহলে নবীর দামানে থাকতে হবে। আপনার শত পেরেশানি থাকলেও, শত টেনশন থাকলেও এগুলা দূর হয়ে যাবে, কারণ কেউ আপন নয়, একমাত্র নবী আপন। এজন্য শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়বেন। অত্যাধুনিক যুগ, বড় তসবি নিতে হবে না, আমার মতো একটা ছোট তসবি রাখবেন, হাতের মধ্যে রাখলেও কেউ বুঝবে না, কেউ বুঝবে না। বড় তসবি রাখলে আপনার জুললে অনেকে বলবে এটা দেখার আমল, দেখার, ঠিক আছে নি, দেখাবার দরকার না। অত্যাধুনিক যুগ, প্রযুক্তির যুগ, আমার হাতের মধ্যে এটা আমি টিপমু আর রাস্তায় আমি হাঁটমু, ঠিক না? সাধারণ মানুষদের দেখবে হে হাঁটে, আসলে কিন্তু আপনি হাঁটতেছেন না, আপনি তসবি পড়তেছেন, দরুদ শরীফ পড়তেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আসেন আমার মায়েরা, আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে। আজকে কোরআন হাদিস শুনে আপনার বিবেক খুলে যাবে। আপনি আজকে ঘরে গিয়ে নিজেকে নিজে প্রশ্ন করবেন, আমি কোথায় ছিলাম দুনিয়াতে আসার আগে? আপনার মন বলবে তুই তো মায়ের গর্ভে ছিলি, মায়ের গর্ভে আসার আগে কোথায় ছিলি? বাফের রেহেমের মধ্যে। এখানে আসার আগে কোথায় ছিলি? রুহু জগতের মধ্যে। এর আগে কোথায় ছিলি? আলমে আরোহার মধ্যে। এর আগে কোথায় ছিলি? এর আগে তো আমাকে আমার রব সৃষ্টি করেছে, ঠিক কিনা? আমার সৃষ্টিকর্তা একজন, আমার সৃষ্টিকর্তা একজন, যে রব তার কুদরতি সিস্টেমে, দুনিয়াবি সিস্টেম অনুযায়ী আমার মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে ফাটালেন। মা বাবার কথা না শুনলে মা বাবার সন্তানকে সম্পদ থেকে অবঞ্চিত করে, ঠিক কিনা বলেন? কয়দিন আগের একটা ঘটনা, এটা বাস্তবিক, এটা খবরের মধ্যে ভাইরাল হয়েছে। চট্টগ্রামে মনে হয় একটা জায়গায় বাপকে 48 ঘন্টা পরে দাফন করা হয়েছে। বাইয়ে বাইয়ে সম্পদ নিয়ে মারামারি করার কারণে দাফন করার জন্য দেয় না। এটা সম্পদ নয়, এটা রিটায়ারের টাকা। এটা অবসর হলে যে একটা বোনাস পায়, সে টাকা বাগের জন্য, বন্টনের জন্য সন্তানেরা বাবাকে দাফন করতেছে না। এ কথা আপনারা শুনেন নাই? যাদের হাতে মোবাইল আছে আপনারা বুঝতেছেন। তাহলে কাকে আপনি বিশ্বাস করে যাবেন? কেউ আপন আছে? কেউ বন্ধু আছে? আল্লাহু আকবার। এটাই আপনার জন্য নসিহত। আপনাকে কে সৃষ্টি করেছে? কে আপনাকে এত সুন্দর বডি দিয়েছে? আপনি সবচেয়ে গরিব নিজেকে মনে করেন? নো, আপনি গরিব নন। আপনি শত কোটি টাকার সম্পদ আপনার বডির মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আজকে একটা দোয়া করছিলাম, কিডনির সমস্যা। একটা কিডনি কত? 4-5 লাখ টাকা না? আপনার একটা চোখ কত? একটা হাতের, কেউ যদি ধনী যতই গরিব হোক, যে তোর হাতটা আমাকে কেটে দিয়ে দে, আমি তোকে 1 লক্ষ টাকা দিব, কোনো পাগলে দিবে? ফা কেউ চাইলে আপনি ফা দিবেন? যত রকমের অভাব হোক আপনি দিবেন? তাহলে আপনি চিন্তা করেন, আপনার এই কলিজা, এই সিনা কত দাম। আল্লাহ আপনাকে কত কোটি টাকার সম্পদ
আপনার মধ্যে দিয়েছে, আপনি সেটা বুঝতেছেন না। আপনি দুনিয়ার ফিসে, মানুষের ফিসে, দান্দার ফিসে, দুর্নীতির ফিসে আপনি ঘুরতেছেন, যার কারণে হতাশা আপনার থেকে যাচ্ছে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহকে যদি প্রশ্ন করেন, ও আল্লাহ, বুঝলাম আমরা এক জায়গায় ছিলাম, তুমি সৃষ্টি করে মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে ফাটিয়েছ। ও আল্লাহ, তাহলে আমাদেরকে কেন দুনিয়ার জমিনে ফাটালা? মা বাবার মাধ্যমে রূহ জগৎ থেকে রূহ সৃষ্টি করে আবার কেন দুনিয়ার মধ্যে ফাটালা? কোরআন কারীম সে জবাব দিয়ে দিচ্ছে, আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিন জাতি, ইনসান জাতি সৃষ্টি করার আমি আল্লাহর একটাই উদ্দেশ্য। ও আল্লাহ, সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হয়? না। অসুবিধা হয়? আমি আগে বলছি, ঠান্ডার ওয়াজ করে দিলাম। যদি আপনার চোখ না, আপনার বডি না, আপনার অন্তরটা যদি এই দিকে না থাকে, তাহলে আপনার কাছে ভালো লাগবে। শয়তানে বলবে, উঠ। আপনি ডাইনে কি আছে, বামে কি আছে, আস্তে করি উঠি চলে গেলেন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওয়াজ মাহফিল থেকে, ভালো কাজ থেকে কেউ গেলে মনে করবেন এটা শয়তান যাচ্ছে। শয়তান তার ভিতরে আছে, শয়তান তার ভিতরে আছে। আমার ভাইরা, এর জন্য অন্তরটাকে, হৃদয়টাকে আপনি পরিষ্কার করুন। এই অন্তর যার ঠিক, তার অল বডি ঠিক, তার সব কাজকর্ম ঠিক। যার অন্তর ঠিক নাই, তার কিছুই ঠিক নাই। অনেকে বলে না, মুখে বিষ অন্তরে মধু, মুখে বিষ অন্তরে মধু। আবার মুখে মধু অন্তরে বিষ, অন্তরে হিংসা। সব সময় সে আপনার ছেলে ভালো, মেয়ে ভালো, মা বাপ ভালো, ধন সম্পদ ভালো, কামাই রুজি ভালো, সব সময় আপনাকে হিংসা করে, কিন্তু মুখে দেখলে সালাম দেয়, মুখে দেখলে বালা সসনি জিজ্ঞেস করে। একবারে কষ্ট হয়, সুনাম করে, তোমার ছেলেটা ভালো, মেয়েটা ভালো, রেজাল্ট ভালো, কর্ম ভালো, চরিত্র ভালো, আখলাক ভালো, কিন্তু মনে মনে কয় যে আল্লাহ কি দেখে না? এগুলারে অ্যারেস্ট করার লাই কি পুলিশ দেখে না? পুলিশ কি এদেরকে অ্যারেস্ট করার লাই দেখে না? এরকম মানুষ আছে। এই জন্য এদেরকে বলা হয় মুখে মধু অন্তরে বিষ। বলে না, মুখে মধু অন্তরে বিষ। আরেকটা আছে মুখে বিষ অন্তরে মধু, মুখে বিষ অন্তরে মধু। অর্থাৎ সোজা কথা ডাইরেক্ট বলি ফেলায়, সমাজ টমাজ মানে না, হাসা কথা বলি ফেলায়, আর কিন্তু অন্তর ভালো, রাগ গোসা সব জারি ফেলায়। শেষ কথা আপনাদেরকে এটাই বলছি, একবারে শুরু থেকে আপনার যে যখন আপনি কেউ ফজরের পর থেকে কাজ শুরু করে, কেউ 8টায় অফিস, কেউ দোকান 9টা, কেউ 10টায়, যেখান থেকে আপনি কাজ শুরু করেন ঘুম পর্যন্ত, আপনি শুধু আপনার দেমাগে, আকলে, বিবেকে, মাথায় যদি একটা কাজ করেন, কেউ দেখে না কিন্তু আমার রব দেখে। কেউ দেখে না, আমার রব দেখে। আমার আল্লাহকে খুশি করার জন্য আমি কাজ করব। এবারে সমাজের মানুষ, আমার বন্ধু বান্ধব, তারা বিরক্ত হোক, আমাকে ভালোবাসুক অথবা আমাকে অপছন্দ করুক, এতে আমার কোনো অসুবিধা নাই। তাহলে দেখবেন আপনার ভিতরে পরিবর্তন আসবে। কিন্তু আফসোস, আমরা তরিকতপন্থী লোক, সরল মনা বা তরিকতের বাইরে যারা আছি, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই। কারণ আমাদের ওজিফা কালাম নাই, দৈনন্দিন রুটিন নাই, আমাদের আখলাক নাই, আমাদের মোরাকাবা নাই, মুশাহাদা নাই, আমাদের সমাজের পরিবর্তনের কোনো ব্যবস্থা নাই, কোনো তালিম নাই, কোনো জলসা নাই, কিছুই নাই। যার কারণে আমি আছি আমার মতো, আপনি আছেন আপনার মতো। যাই হোক, আমার 9টা পর্যন্ত টাইম, 9টা অলরেডি বেজে গেছে, জাস্ট 9টা, আমি আর সময় নষ্ট করলাম না। আপনার আজকে প্রধান মেহমান
প্রধান আলোচকের মন ভরে ওয়াজ শুনবেন। আমি চলে যাব, বেশিক্ষণ থাকবো না, আমি আর একটু বসবো, কারণ সকালে আমি ঢাকায় যাব, আমাদের প্রোগ্রাম আছে। এই জন্য আমি আপনাদের থেকে বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। এই মাহফিল যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের জন্য দোয়া করবেন। আমাদের এই সভাপতি যিনি আমাদের ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান ভুট্টো ভাই দোয়া চেয়েছেন, প্রধান বক্তা উনি মুনাজাতে করবেন। আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।